সরের দিনে বেহেশতে যাবে না নবী আমার উম্মত বিনে মাফ করিয়া দিবেন আল্লাহ মাফ করিয়া দিবেন আল্লাহ আমার নবীর ওসিলায় চলো নবীজির ওই জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির ওই জান্নাতে মদিনাতে যাই কে কে যাবি মদিনায় মদিনাতে কান্দেন নবী আমার উম্মতের মায়ায় দিন রজনী কান্দেন নবী আমার দিন রজনী কান্দেন নবী আমার শুয়া রওজায় চলো নবীজির ওই জান্নাতে মদিনাতে যাই আলহামদুলিল্লাহ গজল বলার সময় নেই শেষ সময় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্য থেকে ইনসান রূপে আমাদেরকে সৃষ্টি করেছেন এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর পরে আপনার নবী আমার নবী দুজাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে বললেন আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাবধান আমার ওলি আমার বন্ধুর কোনো ভয় নেই বলুন সুবহানাল্লাহ এবং না আছে কোনো চিন্তিত আল্লাহ বলেছেন যে ফরজ আদায় করলো সুন্নাত আদায় করলো আর যে নফল ইবাদত করলো সে আমার বন্ধু হয়ে গেল সে বন্ধু হলে কি হয় তার হাত আমার হাত যা দিয়ে ধরে তার পা আমার পা যা দিয়ে চলে তার চোখ আমার চোখ যা দিয়ে দেখে সে যখন চায় আমি তা দিয়ে দেই সহিহ বুখারী 6502 নম্বর হাদিস বলুন সুবহানাল্লাহ এই রকম যুগ থেকে বলে এসেছে জুন্নুন মিসরি নামে একজন আল্লাহর ওলি ছিলেন তিনার এক স্ত্রী ছিল আর 7 বছরের একটা কন্যা সন্তান ছিল স্ত্রী মারা গেল জুন্নুন মিসরি কাঁদতে লাগলেন আল্লাহ আমার এই 7 বছরের কন্যাকে লইয়া কেমন করে চলবো ছোট্ট মেয়েটা বলে আব্বু আপনি যেখানে যাবেন আপনি আমাকে নিয়ে যাবেন একা বাড়িতে থাকতে পারবো না আপনার কাছে থাকব জুন্নুন মিসরি বলল আম্মা জান শোনো শোনো আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই আমি যেখানে যাব তোমাকে নিয়ে যাব জুন্নুন মিসরি সে নদীতে মাছ ধরে আর মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবার সকাল বেলায় তোড়ে ঘাড়ে করে নিয়েছে ছোট্ট মেয়ে আব্বুকে বলছে আব্বা জান আপনি কোথায় যাবেন জুন্নুন মিসরি বলল ও মা জননী আমি নদীতে মাছ মারতে যাব জুন্নুন মিসরির কথা শুনে মা জননী আব্বুকে বলল আব্বা জান আমি যাব আমি খলই ধরব আপনি মাছ মারবেন আমি মাছ মারা দেখব আমি একা বাড়িতে থাকব না এবার জুন্নুন মিসরি কি করলো ছোট্ট ছেলেকে কাঁধে করে লইয়া আর একটা কাঁধে তুলে লইয়া নদীতে মাছ মারতে গেল মাছ মারতে যায় মাছ মারার চেষ্টা করে কিন্তু জালে কোনো মাছ ওঠে না এমত অবস্থায় এবার যখন একটা জাল ফেললো নদীতে একটা বড় মাছ জালে বেঁধে গেল ছোট্ট মেয়েটা হাত তালে দিয়ে বলছে আব্বা জান তোরেতে এবার বড় মাছ উঠেছে জুন্নুন মিসরি ওই তুড়ের
মাছটাকে তুললো, তোলার পরে খলয়ের মধ্যে রাখলো। মাছটা বেশ বড়। দেখবেন বাচ্চা ছেলেরা মাছের প্রতি শুধু হাত লাগায়। ছোট্ট মেয়ে 7 বছরের বালিকা ওই খলর ভিতরে হাত ভরে মাছটার গায়ে হাত দিচ্ছে আর মাছটাকে নাড়তেছে। দেখছে মাছটা খাপি খাচ্ছে, একবার মুখটাকে হা করে আর একবার মুখটা বন্ধ করে। জুন্নুন মিশরী আরো মাছ পাওয়ার জন্য নদীতে মাছ মারতে শুরু করেছে। এইদিকে ছোট্ট মেয়ে তার মুখের দিকে তাকায়া বলে, ও নদীর মাছ, তুমি মনে হয় আল্লাহর জিকির করছো। কারণ আমি দেখতেছি আমি যখন আল্লাহ বলি মুখটা হা হয়, আবার আল্লাহ বলার পরে যখন থেমে যায় মুখটা বন্ধ হয়ে যায়। ও মাছ, তুমি নাকি আল্লাহর জিকির করো? তার মুখের সাথে ছোট্ট ছেলেটা মুখের সঙ্গে মুখ মিলাইয়া আল্লাহ আল্লাহ বলে জিকিরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে নিল। ছোট্ট মেয়ে বলে, মাছ, আমার আব্বা আল্লাহর ওলি, মিশরের টপ ওলি। এই আব্বা জান তোমাকে ধরেছে, ওলি হলে তোমাকে ছাড়বে না, তোমাকে জবাই করবে, রান্না করবে, খাবে। মাছ রে, আমি আল্লাহর ওলির মেয়ে হয়ে তোমাকে ছেড়ে দেব। বলুন সুবহানাল্লাহ। 7 বছরের মেয়েটা আব্বার দিকে তাকাইছে, আব্বা মাছ মারে। ছোট্ট মেয়েটা লক করে খলয়ের ভিতর থেকে মাছটা তুলে নদীতে ছেড়ে দিল আর বলল, মাছ রে, যতদিন বাঁচবে আল্লাহর জিকির করবে। বলুন সুবহানাল্লাহ। জুন্নুন মিশরী মাছ মারতে মারতে আর পেল না। এরপরে বলে, বেটি আমার, ও কলিজার টুকরা, ও আমার সন্তান, ও আম্মা জান, চলো ওই একটা মাছ রান্না করে আমরা খাবো। এবার খলয় যখন তুলছে, দেখছে খলয়ের ভিতরে মাছ নাই। বেটি, মাছ কি হলো? ছোট্ট ছেলে থরথর করে কাঁপছে। জুন্নুন মিশরী বলল, আম্মু মাছ কই? ছোট্ট ছেলে বলতেছে, আব্বা জান, মাছটা আমি নদীতে ছেড়ে দিয়েছি। জুন্নুন মিশরী বলল, কি করেছো তুমি? মাছ কেন ছাড়লে? আজ আমরা কি খাবো? কেন তুমি ছাড়লে বলে ধমক দিয়েছে। ছোট্ট মেয়ে বলছে, আব্বু, আমার মা আমাকে কোনোদিন ধমক দেয়নি। কত আমি খারাপ কাজ করেছি, কত ভেঙে ফেলেছি গ্লাস, কত মাকে কষ্ট দিয়েছি, একদিন মা আমাকে বকা দেয়নি। আব্বু, আপনি আমাকে বকা দিয়েন না। আমি মাছটা ছেড়েছি কেন আপনি জানতে চান? আমি তা বলবো। জুন্নুন মিশরী বলল, মা, তুমি মাছটা ছেড়লে কেন? ছোট্ট মেয়ে বলে, ও আব্বা জান, মাছটা মারে যখন খলয়ের ভিতরে রাখলেন, তখন দেখলাম মাছটা খাপি খায়, মাছটা আল্লাহর জিকির করতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আমার মুখের জবানের সঙ্গে তার জবান মিলে গেছে। জুন্নুন মিশরী বলে, না রে মা, না, মাছ পানি পাই নাই, তাই মাছটা খাপি খাচ্ছে, সে কখনো জিকির করে নাই। ছোট্ট মেয়ে বলে, ওটা আপনার চিন্তা শক্তি, ওটা আপনি বলতে পারেন, কিন্তু আমি মাছের মুখের সাথে মুখ মিলাইলাম, মাছটি আল্লাহর জিকির করছে। বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, মাছটা আমি ছেড়ে দিয়েছি, আমি যদি না খাই আপনার কি কষ্ট হবে? আমি আজ উপাস থাকবো। আব্বাজান, আপনি আমাকে বকা দিয়েন না, আমি উপাস থাকবো, আপনি কোনো টেনশন করবেন না। জুন্নুন মিশরী বলল, মারে, তুমি যে মাছটা ছেড়েছো, অপরাধ করেছো বলে তুমি বলছো আজ আমি সারা রাত কিছু খাবো না, তবুও তোমাকে আমি না খেয়ে রাখি কি করে? চলো, যা করেছো ভালো করেছো। কাঁধে করে ছেলেটাকে নিয়ে আসছে আর চুমা দিচ্ছে। মা, তুমি বুঝতে পারোনি মাছটা খাপি খাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে বলছে, আব্বু, ওটা আপনি বুঝেছেন আর আমি দেখেছি মাছটা জিকির করছিল। রাত্রে বেলায় নামাজ পড়লো জুন্নুন মিশরী, একজন আল্লাহর ওলি, হাঁটুর উপরে 7 বছরের কন্যা সন্তানকে শুইয়ে দিয়েছে আর চোখের পানি ফেলে বলছে, আল্লাহ, আমার কলিজার টুকরা, আমার এই সন্তান সকাল থেকে রাত 10টা পর্যন্ত কিছু খায় নাই। মা হলে ধার দেনা করে খাওয়াইতো, আমি পিতা হয়ে কোথায় যাব ঠিক পেলাম না। আল্লাহ,
আপনি তো ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সর্বশক্তিমান, চেষ্টা করলে আল্লাহ আপনি আমাকে রুজি দিতে পারেন, খাবার দিতে পারেন। কলিজার টুকরা সন্তানকে খাওয়াইতাম, সন্তান আহারে এপাশ ওপাশ করছে, সন্তানের ঘুম হয় না। মা 10:30 বাজছে, ঘুমাবা না? এই তো ছোট্ট মেয়ে চোখটা বন্ধ করে ঘুমে আছে, আর মার জন্য খেয়াল করছে। মা থাকলে হয়তো খাবার ম্যানেজ করে দিত। আহারে আব্বু চোখের পানি ফেলছে আর কাঁদছে, আল্লাহ আপনি কি পারেন না আমার এই ছোট্ট ছেলেটাকে কিছু খাবার দিতে? এতটা ঝরঝর করে চোখের পানি ঝরছে, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। জিবরাইলের মধ্যে জান্নাতের খাবার এসে পাশে হাজির হয়ে গেল, চোখ খুলে দেখছে খাঞ্চা ভর্তি খাবার। সঙ্গে সঙ্গে জুন্নুল মিশরী খাবারটা দেখলো, দেখে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে বলছে, মারে মা, চোখ খুলে বলছে, আব্বা জান ঘুম আসছে না। বলল, মা তোমাদের কেন ঘুম আসছে না আমি বুঝতে পারছি, আসো তোমার জন্য আল্লাহ খাবার দিয়েছে। চট করে ছেলে উঠে দেখছে সত্যি খাঞ্চা ভর্তি খাবার। বাপ আর মেয়ে খেলো, খেয়ে বলছে, আব্বু একটু কষ্ট করলেন, আল্লাহ খাবার দিয়েছে, আর নদীর মাছ মারবো না, জিকির করে মাছে আমি দেখেছি ওই মাছ আর মারবো না, আজ থেকে ঘরেই জিকির করব, আর আল্লাহ আমাদের খাবার দিবে, আর আমরা আব্বু আর মেয়েতে একসঙ্গে খাবো। বলুন সুবহানাল্লাহ। জুন্নুল মিশরী আর মাছ মারলেন না, কি করলেন? দীর্ঘ কয়েক বছর আল্লাহর তরফ থেকে রুজি আসতো, আর দুই মা আর জুন্নুল মিশরী আব্বু খেত। কয়েক বছর পরে জুন্নুল মিশরী বলছে, বেটি এই যে আল্লাহর কাছ থেকে যে রুজি আসছে, এই রুজিটা কি আমার তরফ থেকে না তোমার তরফ থেকে, তুমি কি বলতে পারবে? মা জাননী বলল, আব্বা জান যার তরফ থেকে হোক না কেন এসেছে, আমরা খাচ্ছি। জুন্নুল মিশরী বলল, না না মা, আমি হলো আল্লাহর ওলি, তাই আমার তরফ থেকে আসছে আর তুমি খাচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির প্রতি নারাজ হয়ে গেলেন, ছোট্ট মেয়েটার আল্লাহ জ্বর দিয়ে দিলেন। এতটা জ্বর আসলো, থরথর করে কাঁদছে। ছোট্ট মেয়েটা বলছে, আব্বু আমার ভিতরটা এতটা থরথর করে কাঁপতেছে, আমার মন বলছে আমি যেন আর বাঁচবো না। জুন্নুল মিশরী ছেলেটাকে বুকের সঙ্গে জড়াইয়া বলতেছে, তুমি আছো বলে আমি বেঁচে আছি রে মা, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কে আমাকে আব্বু বলে ডাকবে? মা জননী জ্বর হয়েছে, আল্লাহ জ্বর ভালো করে দেবে, কোনো টেনশন করো না। এইদিকে আস্তে আস্তে জ্বরের টেম্পারেচার বাড়ছে, এমন একটা সময় থরথর করে কাঁপছে আর বলছে, আব্বা জান আমার মা, আমার মা আমাকে দূর থেকে ডাকছে, আব্বু আমার মা ডাকছে, আব্বু আমি মনে হয় আর বাঁচবো না। থরথর করে কাঁপছে, এইদিকে পানি পুটি কপালে দিচ্ছে, গাছের ওষুধ দিচ্ছে, ভালো হচ্ছে না। বলে, আব্বু কে যেন আসছে, আমি আর বাঁচবো না। এই বলতে 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 আজরাইল জানটা কবজ করে নিল। বলুন সুবহানাল্লাহ। জুন্নুল মিশরী ওই মেয়েটাকে জানাজার মাধ্যম দিয়ে কবর দিয়ে দিলেন। রাত্রিবেলায় জিকির করতে লাগলেন, আল্লাহ আমার কলিজার টুকরা ছেড়ে চলে গেছে, আল্লাহ আমার কন্যা সন্তানকে আপনি জান্নাত নসিব করে দিন। এরপরে মনে মনে ভাবছে, আল্লাহ তো আমার কারণে রিজিক আসতো, খাবো, ওটা রাত চলে গেল, রুজি আসলো না, খাবার আসলো না। পরের দিন আবার আল্লাহর জিকির করতে লাগলো, সারা রাত জিকির করলো, তবু রুজি আসলো না, খাবার আসলো না। 3 দিনকার দিন জুন্নুল মিশরী কাঁদতে লাগলো, বলল, মেয়েকে কথা দিয়েছি যদি মরে যায় মরে যাব, যদি ইন্তেকাল হয়ে যায় ইন্তেকাল হয়ে যাবে, তবু আমি মাছ মারতে যাব না। ও আল্লাহ আমাকে রুজি না দিলে আমি মনে হয় বাঁচবো না। স্বপ্ন জগে দয়ার নবীজি আমার
জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্ন থেকে বলল, ও জুন্নুন মিশরী, শোনো শোনো শোনো, ওই রুজিটা তোমার কারণে আসতো না, ওই রুজিটা তোমার মেয়ের কারণে আসতো। বলুন সুবহানাল্লাহ। জুন্নুন মিশরী বললেন, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার মেয়ের কারণে কেন আসতো? আমার মেয়ে তো কোনো জিকির করতো না, অল্প অল্প করতো। আমার মেয়ে তো নামাজ পড়ার সুযোগ ছিল না, নাবালক। আমার মেয়ে তাসবিহ তেলাওয়াত কম পড়তো। আমি তো এত কিছু পড়তাম। মিশরের সবাই আমাকে আল্লাহর ওলি বলে আখ্যায়িত করেছে। আমার মেয়ের কারণে আমি রুজি পেতাম, কিন্তু আমার কারণে কেন পেলাম না? দয়ার নবীজি বললেন, শুনো শুনো, তুমি মাছ মারতে, তোমার মেয়েটা ওই মাছটাকে যখন ছেড়ে দিয়েছিল আল্লাহর জিকির করে বলে, ওই মাছ যখন পানিতে চলে গেল, মাছটি আল্লাহর কাছে কাঁদতে লাগলো। আল্লাহ, আল্লাহর ওলি হয়ে জুন্নুন মিশরী আমাকে গ্রেফতার করেছিল, খলর মধ্যে ভর্তি করেছিল, কিন্তু তার 7 বছরের নাবালক বালিকা, তার মেয়ে এত আল্লাহর ওলির চাইতে বলি, সে আমি খাচ্ছিলাম কিন্তু জিকির করছি বলে আমাকে নদীতে ছেড়ে দিয়েছে। আল্লাহ, যতদিন বাঁচবো আজ থেকে আপনার জিকির করব। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আপনার জিকির করব। আর আমি আল্লাহ দোয়া করি, ওই নাবালক বাচ্চাটাকে আল্লাহ আপনি কোনোদিন অনাহারে রাখবেন না। আর আপনাকে জিকির করব, আপনাকে ডাকবো, তারই বদলাতে ছোট্ট মেয়েটাকে আপনি খাবার দিবেন। দয়ার নবীজি বললেন, মাছের দোয়ায় নাবালক মেয়েটা খাবার পেয়েছে, আর মেয়েটার কারণে তুমিও খাবার পেয়েছো। মেয়েটি নেই, আজ খাবার নেই, তোমাকে নদীতে মাছ মেরে খাবার খেতে হবে। এখনকার বাড়ির মন্ডলরা বলে, আমার খাচ্ছিস, আমার পড়ছিস। না না না, দয়ার নবী বলেছেন, ওই বাড়িতে নাবালক যদি কন্যা সন্তান থাকে, নাবালক যদি বাচ্চারা থাকে, কার মধ্য দিয়ে যে রুজি আসবে এটা আপনি কখনোই বলতে পারেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে শোনেন শোনেন আমার মা বোনেরা, আজ মন্দে তোমরা স্বামীর সেবা করো গো, ও মা মন্দে স্বামীর সেবা করেছিলেন মা খাদিজা। আজ জান্নাতে তার হইল গো, ও মা ঠিকানা। সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমার রাত্রি বেলায় গভীর রাত্রে দাওয়াতের কাজ করে দরজার কাছে এসে দরজাতে টোকা দিল আর বলল, খাদিজা। মা খাদিজা দরজা খুলে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। খাদিজাকে শুনে আমার নবীজি বললেন, খাদিজা, এই রাত 12টা বাজছে, তুমি কি ঘুমাও নাই? মা খাদিজা বললেন, না হুজুর, আমি বিছানায় শুয়ে নাই। তাহলে কোথায় ছিলে? তুমি কি বসেছিলে? বলল, না হুজুর, আমি তো দরজার সামনে দাঁড়িয়ে ছিলাম, কারণ যে দয়ার নবীজি আমাকে দাওয়াত দিচ্ছে আর আমি ঘুমাবো, এরকম আমি খাদিজা না হুজুর। বলুন সুবহানাল্লাহ। দরজা খুলে দিয়েছেন, নবী আমার মুস্কি হাসলেন, খাদিজা তুমি অতক্ষণ ধরে 12টা পর্যন্ত দরজায় দাঁড়িয়ে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অপেক্ষায় দাঁড়িয়ে, আমি বসেছিলাম না, যদি আপনি ডাকেন, বসতে উঠতে আমার দেরি হলে আমি গুনাহগার হয়ে যাব, আর আপনি আমাকে ডাকবেন আর আমি শুয়ে থাকব, এটা হতে পারে? দয়ার নবীজি বললেন, আল্লাহ চেশাকে চেশা মিলে, তো রানীকে বাদশা মিলে, তো ডুমনাকে ডুমনি মিলে, আমি যেমন আমার স্ত্রীও তেমন। বলুন সুবহানাল্লাহ। খাদিজা, তুমি কিছু খেয়েছো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বাইরে আছেন, খেয়েছেন কিনা জানি না, আপনি খাবেন না আর আমি খেয়ে শুয়ে থাকবো, এটা কেমন করে হতে পারে? খাবার রেডি আছে, আপনি আর আমি খাবো বলে আমি খাবার খাই না। এখনকার মেয়েরা খাবার খেয়ে ঘুমিয়ে থাকছে, এবার যদি কেউ ডাকে সাড়া দিচ্ছে না, বলে খুলে খাও। মা খাদিজা
দয়ার নবীজিকে বললেন বসুন, জলচকিতে বসুন। বসে গেল। মা খাদিজা প্লেটে করে দুটো খেজুর আনলেন, এক গ্লাস দুধ নিয়ে আসলেন, দয়ার নবীজির হাতে তুলে দিলেন। দয়ার নবীজি, মায়ের নবীজি আমার একটা খেজুর নিজে খেলেন, একটা খেজুর খাদিজা মা জননীকে দিলেন। মা খাদিজা এত সুন্দর করে খাচ্ছেন, একটু একটু করে খাচ্ছেন। খাওয়া হয়ে গেল। এক গ্লাস দুধ দিয়েছিল হাদিয়া স্বরূপ, ওই দুধের অর্ধেকটা দয়ার নবীজি খেলেন, অর্ধেকটা মা খাদিজাকে দিলেন। মা খাদিজা খাচ্ছেন, আমার নবী মুস্কি মুস্কি হাসছেন যে একা একা খেলে তো খেতে পারতো, আমার সঙ্গে খেলো, আমি কত খুশি। মা খাদিজাকে দেখতেছে, দেখতে দেখতে দয়ার নবীজি চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। মা খাদিজা দুধ খাওয়ার পরে তাকিয়ে দেখছে আমার নবী ফুকরিয়ে ফুকরিয়ে কাঁদছে। মা খাদিজা চট করে নবীজিকে জলচকিতে বসে নিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কাঁদতেছেন? কি হলো আমাকে দেখার পরে আপনার কেন চোখে পানি আসলো? আমার নবী বললেন, খাদিজা তুমি অট্টলিকার মেয়ে, তোমার বাড়িতে 40 মণের অধিক সোনা থাকতো, তুমি তো সুন্দর সুন্দর রেশমি কাপড় পরতে, আর তুমি আমার ঘরে এসেছো, সবকিছু বিলিয়ে দিয়েছো। ও খাদিজা, তোমার চেহারা দেখে আমি মুগ্ধ, তোমার ব্যবহার দেখে আমি মুগ্ধ, কিন্তু তোমার আমি এই শাড়িটা দেখলাম, শাড়িটা দেখে আমার চোখে পানি চলে এসেছে। খাদিজা বললেন, হুজুর আমার শাড়ির কি হলো? দয়াল নবীজি বললেন, খাদিজা তোমার শাড়িটা দেখছি কয়েক জায়গায় ছিঁড়া ছিঁড়া ছিঁড়ে গেছে, তুমি রিপু করেছো, সেলাই করেছো, ওই সেলাইয়ের পাঁজর দিয়ে আবার ছিঁড়ে গেছে। খাদিজা আমি নবী হয়ে তোমাকে আমি একটা শাড়ি কিনে দেব, কেন তুমি একবারের বেলা বললে না হুজুর একখান শাড়ি লাগবে? বলুন সুবহানাল্লাহ, কেন বললে না খাদিজা? খাদিজা চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। মা জননী বললেন, ও নবীজি আপনাকে কেমন করে বলবো, আপনি যদি কষ্ট পান আমি তো জাহান্নামী হয়ে যাব। আপনি যখন জুব্বা মুবারকটা দেন পকেটটাতে হাত লাগাই দেখি তো দিরহাম আছে কিনা, আপনার ওই জুব্বা মুবারকের পকেটে একদিনও একটা দিরহাম পেলাম না। নবী গো যখন দিরহাম পেলাম না আমার মনে বড় ভয় লাগে, আমি যদি নবীকে একটা শাড়ির কথা বলি আর নবীজি যদি মন খারাপ করে আমি তো পেরেশান হয়ে যাব, আমি তো জাহান্নামী হয়ে যাব, তাই আমি ভয়ে বলতে পারিনি। দয়ার নবীজি বললেন, আগামী কাল আমি তোমার শাড়ির ব্যবস্থা করব খাদিজা, চিন্তা করো না খাদিজা, চিন্তা করো না। মা খাদিজা কাঁদতে লাগলেন আর বললেন, নবী গো বয়স হয়েছে, মৃত্যু আমাকে চেপে ধরেছে, আমার বড় ভয় লাগে কখন আমার মৃত্যু হবে, আমার শাড়ির দরকার নেই, তবে আমি কয়েকটা প্রশ্ন করব, আমার এই প্রশ্নটার আপনি কি সমর্থন করবেন? দয়ার নবীজি বললেন, খাদিজা বলো তুমি কি চাও? মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কি বললেন? আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল করব, তখন ওই কাফন সাদা মার্কিন শাড়িটা আমার গায়ে আপনি পরাবেন না, আপনি কাফন হিসাবে আপনি যদি পরান আপনার ওই জুব্বা মুবারকটা পরাবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার কাঁদতে লাগলেন, বললেন, খাদিজা তুমি আমার জুব্বা মুবারকটা নিবা? আমি দিয়ে দিলাম, বলো আর কি চাও? দয়ার নবীজির কথা শুনে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু মুস্কি হাসলেন, দ্বিতীয়বার বললেন, আমি যখন ইন্তেকাল করব, তখন আমি ইন্তেকাল করব, কবরে যখন নামাবে তো আপনি নামাবেন। বলুন সুবহানাল্লাহ। এবং যখন কবর জিয়ারত হয়ে যাবে, সবাই যখন চলে যাবে, আপনি যাবেন না, আপনি আমার মুনকার নাকির প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা বলুন তো, দয়ার নবী তো বলে দিয়েছেন 10 জন রমণী জান্নাতি, 10 জন সাহাবী জান্নাতি, তবুও মা খাদিজা মৃত্যুকে দেখে ভয় করছে, প্রশ্নের সওয়ালে ভয় করতেছে। আহারে, আর আমাদের মায়েদের জান্নাতের কোনো সার্টিফিকেট নেই, তবুও এনারা নামাজ রোজা তো দূরের কথা, স্বামীর খিদমত পর্যন্ত এড়িয়ে চলছে। গম পিষাই করার জন্য জাতাকে উড়িয়ে দিয়ে বলছে মেলে পিছনি তো খাবা কি, থাকলো পড়ে গম। এই তো হলো আমাদের পরিস্থিতি। কি হলো রাস্তা, কি হলো? আল্লাহর নবীজি বললেন, ও খাদিজা, আমার এই জুব্বা মুবারকটা তুমি কি করবে? মা খাদিজাতুল কুবরা বললেন, আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, তবে আল্লাহই জানে, তবে এটা আমার বিশ্বাস, ওগো দয়ার নবীজি, ওগো মায়ার নবীজি, আপনার জুব্বা মুবারকটা যদি আমার গায়ে থাকে আমার কোনো আযাব হবে না। বলুন সুবহানাল্লাহ। ভয় করি না জাহান্নামে, নবীর নামে আগুন ডরায় রে, আগুন হলো ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। বলুন সুবহানাল্লাহ। তাই বলবো নজর রাখবেন, আল্লাহর নবী বললেন মা জননীরা যদি 4টা কাজ করে তাহলে জান্নাত অনিবার্য। 1 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে, 2 নাম্বার হলো রোজাকে কায়েম করতে হবে, 3 নাম্বার পর্দার সহিত চলতে হবে, 4 নাম্বার হলো আল্লাহর নবীজি বললেন স্বামীর খিদমত করতে হবে, স্বামীর হুকুম মানতে হবে, স্বামীর পদতলে নারীদের জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলেন, আরে শোনেন শোনেন আমার মা বোনেরা, আজ মন্দে তোমরা স্বামী সেবা করো গো মা মন্দেয়া, স্বামীর সেবা করেছিলেন মা ফাতেমা, আজ জান্নাতে তার হইল গো মা ঠিকানা, আজ জান্নাতে তার হইল গো মা ঠিকানা, স্বামীর সেবা করেছিলেন মা রহিমা, আজ জান্নাতে তার হইল গো মা ঠিকানা। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বলবো বাবা জীবন ভাইয়েরা এবং পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহর নবী বললেন কোন মানুষ যদি 4টা কাজ করে তারা জান্নাতি হয়ে যাবে। 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ইবাদত করা, 2 নাম্বার হলো নবীর প্রতি মহব্বত জ্ঞাপন করা, 3 নাম্বার হলো বাবা মার প্রতি খিদমত করা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে বাবা মার খিদমত করবে জেনে রাখো তার মৃত্যুর সময় ঈমানে হালে মরবে। তাই বলবো বাবা মা হলো আপনার ঈমানের একটা শাখা, অতএব জেনে রাখবেন বাবা মাকে কষ্ট দিলে কখনো জান্নাতি হবেন না। তাই কবি বলেছেন মায়ের পাক কদমে চুমা যদি দিয়ে থাকেন তাহলে মায়ের পাক কদমে চুমা দেওয়া নাই, স্বয়ং জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া। বলুন সুবহানাল্লাহ। ভালোবাসবেন। আমার মা 18 বছরের প্যারালাইসিস, মা আমার এখনো বেঁচে আছে, মার খিদমত করছি, মা এখনো আমাকে আশরাফ বলে ডাকে। জেনে রাখবেন যার মা বাবা দুনিয়ায় আছে কাবিরা গুনাহ মাফ আছে। তিরমিজি শরীফের হাদিস। জেনে রাখবেন যার মা বাবা নাই কাবিরা গুনাহ মাফ নেই, যার বাবা মা নাই তার মক্কা মদিনা নাই, যার মা বাবা আছে তার মক্কা মদিনা আছে। মক্কা মদিনায় যেমন গুনাহ মাফ হয়ে যায় ওরকম বাবা মা দোয়া করলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই মাকে ভালোবাসবেন। যেই দোখেনে মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন,
আমি কেমন করে ওই মায়ের দেব দাফন, আমি কেমন করে ওই মায়ের দেব দাফন। মাগো তোমার মতো আপন করে নয় না কেহ টানে, আদর করে মোছাই না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা জেগে রই তোমায় মানে পড়ে মাগো, তোমায় মানে পড়ে। আলোচনা করলাম, ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। আল্লাহ জানো আপনাদেরকে সহি সালামতে মরণের সময় জানো কালেমা তৈয়ব পড়তে পড়তে জানো আল্লাহ পাক রব্বুল আলামিন